মা মরা মেয়ে তনি। মা মারা যাওয়ার পর বাবার একটা বিয়ে করে ঘরে মা এনে দেয়, কিন্তু সৎ মা কখনো মা হয় না। তখন থেকেই শুরু হয় তনির উপর অত্যাচার। কি গো মহারানী, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি করছো? ঘরের সব কাজ কাম পড়ে রয়েছে, এগুলো কে করবে? আমি করব? খাওয়া দাওয়া ছাড়া কি আর কোনো কাজ নেই তোমার? আমি উঠানটা ঝাড়ু দিতে এসেছিলাম, এর মধ্যেই তুমি চলে এসেছো। ঠিক আছে মা, আমি তোমার সব কাজ করে দেব, তুমি চিন্তা করো না। চিন্তা করো না বললেই হলো, এদিকে সব কাজ পড়ে রয়েছে। বাসন মাজা, কাপড় ধোয়া, বাকি সবগুলোই তো কাজ বাকি রয়েছে। এখন তুমি পানি আনো, তারপর রান্না বসাবে। তনি আর কিছু বলল না, সে চলে গেল নদীর পাড়ে পানি আনার জন্য। আর সৎমা এদিকে ভাবছে ওকে দিয়ে আর কি কাজ করানো যায়। রাস্তায় যাচ্ছে আর ভাবছে মা কেন ওকে ছেড়ে চলে গেল। মা, তুমি আমাকে ছেড়ে চলে কেন গেলে? তুমি যাওয়ার কয়েক মাস পরে আমার বাবা মারা গেল। আমার আর অত্যাচার ভালো লাগছে না মা, তুমি আমাকে নিয়ে যেতে। এসব চিন্তা করতে করতে সে নদীর পাড়ে চলে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে কেউ একজন আমাকে কথা বলে একটু উঠল। পানি দাও। এদিক সেদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না সে। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, মনে হলো ওই গাছটা থেকেই কথা আসলো। দেখি তো এখানে কেউ আছে কিনা। কোথায় আপনি? কোথা থেকে কথা বলছেন আপনি? সামনে আসুন। পানি, পানি দাও। তোমার কলসিতে কি পানি আছে? পানি। টনি এখনো নদীর পাড়ে যায়নি, তাই পানি আনা হয় নাই। সে এখন পানি এনে তাকে দেবে। এই বলে চলে গেল নদীর পাড়ে। কে তুমি? আজ আমাকে পানি দিয়ে আমার জীবন রক্ষা করলে, তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ কেন দিচ্ছেন? এটা আমাদের মানবিক কাজ, আর আমি এই গ্রামেই থাকি। আমার নাম টনি। দুজনের মধ্যে অনেক গল্প গুজব হলো, একজন আরেকজনের পরিচয় পেল। তারপর হঠাৎ টনি বলে উঠল, আজ আসি, কাল আবার আসবো। তখন আবার তোমাকে পানি দিয়ে যাব, মা আমাকে বকবে। এখন যাই, বলে সে বাড়ির দিকে রওনা হলো। কি গো নবাবজাদি, এতক্ষণ কোথায় ছিলে? পানি আনতে কি এতক্ষণ লাগে? কোথায় ছিলে? আজকে তোমার শাস্তি স্বরূপ তুমি আজকে না খেয়ে থাকবে। আজকে ভাত খেতে দেব না। বুঝতে পেরেছো তুমি? যাও, এখন রান্নাটা করে ফেলো। ঠিক আছে মা, আমি যাচ্ছি, রান্নাটা করে দিচ্ছি। রান্না করতে করতে সে ওই গাছের কথা ভাবল। ওই গাছের মধ্যে কি এমন আছে, গাছ কীভাবে কথা বলে? তা নিয়ে অনেক চিন্তা করতে করতে সে রান্না তৈরি করে ফেলে। পরে এটা এখন টনির প্রতিদিনের কাজ হয়ে গেছে। গাছে পানি দেওয়া, গাছের সাথে গল্প করা, বাড়িতে দেরি করে এসে মায়ের হাতে বকুনো খাওয়া, এগুলো রোজকার ঘটনা হয়ে গেছে। এরকম প্রতিদিন যেতে যেতে মায়ের মনে সন্দেহ সৃষ্টি হয়ে গেছে। মা ওর পিছু নিয়ে দেখতে গেল কি করে। তারপর একদিন ওর মা এসে দেখে ওই গাছের সাথে কথা বলছে। মা তো রেগে মেগে আগুন হয়ে বসে আছে। এদিকে টনি গাছের সাথে কথা বলেই চলেছে। দুজন দুজনের অনেক গল্প করতেছে। ও, এই হলো তোমার কাজ? প্রতিদিন বাড়িতে লেট করে আসো, এই হলো কারণ? তুমি আমাকে কেন মারলে মা?
এই, তুমি কে ছেলে? এখানে কোথা থেকে আসলে আমার আর আমার মেয়ের মধ্যে? আমি শহর থেকে এসেছি। এখানে রাস্তাঘাট হারিয়ে এই জঙ্গলে ঢুকে পড়ি। তারপর একটা সাধু বাবার সাথে আমার দেখা হয়। তিনি সাধনায় ছিলেন। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে রাস্তাটা কোন দিকে। ওনার ধ্যান নষ্ট হওয়ায় উনি আমাকে অভিশাপ দিলেন, আর এই গাছে বন্দি করে দিলেন আমাকে। আর আপনি তনির মা, তাই না? তাহলে তনির সাথে এরকম খারাপ ব্যবহার কেন করলেন? আমার তো মনে হয় না আপনি ওর আপন মা। আপনার ব্যবহারে লাগছে আপনি ওর সৎ মা। আপনি কি আসলেই ওর মা? যাই হোক, আমি ওকে এখান থেকে নিয়ে যাব। আপনি কি করতে পারেন আমি দেখতে চাই। একজন মা হিসেবে তার মেয়ের সাথে ব্যবহার হওয়া সুন্দর, কিন্তু আপনি কি করলেন ওর সাথে? ও কি দোষ করছিল? তুমি আমাদের পরিবার সম্পর্কে কি জানো? তুমি জানো ও কী করে? সারা দিন টই টই করে বেরিয়ে ঘোরায়, কিন্তু একটা কাজ করে না ঘরের। আমাকে সব কাজ করতে হয়। ওকে মারবো না তো কী করবো? মাথায় তুলে রাখবো? তোমার এত দরদ তুতলে পড়ছে কেন? তুমি কে হও ওর? আর তুমি নিয়ে যাবে, তাই না? নিয়ে যাও। মা সব কিছু মিথ্যে বলছে। ঘরের প্রতিটা কাজ আমি করি। আমি এখান থেকে পান নিয়ে যাওয়ার সময় তোমার সাথে একটু কথা বলি, তাও আমার সহ্য হচ্ছে না। আমি প্রতিটা কাজ করে দিই মাকে। প্রত্যেকদিন আমাকে অত্যাচার করেন মা। আমি আর ওনাকে সহ্য করতে পারতেছি না। আমি আর বাঁচতে চাই না। আমার একটু শান্তির প্রয়োজন। ওনার ব্যবহারে বুঝতে পেরেছি উনি যে তোমার সৎ মা। যাই হোক, আজই আমি তোমাকে বিয়ে করে এখান থেকে নিয়ে যাব। তুমি কি রাজি আছো? তুমি যদি রাজি থাকো তাহলে আজই এক্ষুনি আমি তোমাকে বিয়ে করে নিয়ে যাব। শোন মা, তুই ওই ছেলের সাথে যাস না। ওরা ভালো থাকে না রে। তো একটু ক্ষতি করে চলে যাবে। ক্ষতি করলে আমার করবে, তোমার কি? আমি ওর সাথেই চলে যাব। তোমার কাছে আমি আর থাকবো না। এই অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না মা। আমি বাঁচতে হলে ওর সাথেই বাঁচব। তোমার অত্যাচার থেকে মুক্তি পাবো মা। শুনলেন তো ওর কথা? এখন যান, আপনি বাড়ি ফিরে চলে যান। আমি এখান থেকেই ওকে নিয়ে যাব। আমি তোকে আর কষ্ট দেব না মা। তুই ওই ছেলেটার সাথে যাস না। তুই যাস না চলো মা ওর সাথে। যাই আমরা। শোন মা, শোন। যাস না। তুই যাস না। যাস না মা। আমার কথা শোন।